এখন দেখাবো না, হয়ে গেছে। চল কনসেন্ট্রেশন ওভার 140, টেম্পারেচার চেঞ্জ করলে ভাই আমার রিয়াকশনের প্রোডাক্টও চেঞ্জ হবে, এসব জিনিসপত্র সাবস্টিটিউশন হবে, এলিমিনেশন, সেগুলো ক্লাস 12-এর গল্প অ্যাকচুয়ালি হয়েছে। চল প্রোডাক্ট লেখার টেকনিক দেখি, প্রোডাক্ট লিখবো কীভাবে, প্রোডাক্ট লেখার তোকে টেকনিক দেখাচ্ছি। আচ্ছা দেখ, এটা হচ্ছে আমার অ্যালকোহল ছিল, এখানেও আমি জল বার করব। দেখ আগের বারে আমি জলটা বার করতাম কি বলতো, নিজের মধ্যে থেকে, তার মানে আগেরটা ছিল ইন্ট্রামলিকুলার এলিমিনেশন। এইবারে আমি কি করব বলতে, এইবার আমি করছি ভালো করে দেখ, তুই বলতে পারিস চাইলে এটাকে, দেখ এটা হচ্ছে আমার ভাই একটা ইথানল, আমি ইথানলটাকে দুবার আঁকবো, এরকম যে অ্যালকোহল দেবে আমি সেটাকেই দুবার আঁকলাম। এটা আমি ট্রিক দেখাচ্ছি তোকে প্রোডাক্ট লেখার। কি করবো এবার আমি যেটা করবো হচ্ছে দুখানা মলিকুল মিলিয়ে ওয়াটার বার করব। তার মানে দেখ আমি দুখানা মলিকুল মিলিয়ে H2O বার করলাম, দুটো মলিকুল মিলিয়ে আমি H2টা বার করলাম। তাহলে প্রোডাক্টের স্ট্রাকচারটা কী হবে বলতো, দেখ CH3 CH2 ও CH2 CH3। তাহলে এটা আমি কী পেলাম বলতো, কোন ফাংশনাল গ্রুপ এটা, CH3 CH2 ও CH2 CH3, একদম ঠিক বলেছি, এটা হচ্ছে আমার ইথার পেলাম, ইথার আমি এখানে পেয়েছি, বোঝা গেল। তাহলে ভাই কনসেন্ট্রেটেড স্ট্রেস ওভার 140 দিলে আমার হচ্ছে ইথার, কনসেন্ট্রেটেড স্ট্রেস ওভার 170 ডিগ্রি সেন্টিগ্রেড দিলে আমার হচ্ছে অ্যালকিন, বোঝা গেছে, ক্লিয়ার। পরের দিন কিন্তু আমি পরীক্ষা নেবো, প্লিজ তখন বলবি না যে ভাই আমি অর্গ্যানিক বুঝি না, আমি কেমিস্ট্রি বুঝি না, আমি কিছুই বুঝি না, এইসব যেন পরের দিন না বলিস, ঠিক আছে। তাহলে চল, এই ছিল হচ্ছে আমার কনসেন্ট্রেটেড স্ট্রেস ওভার 140 ডিগ্রি সেন্টিগ্রেড, ফর্ম আমার কি হচ্ছে ভাই ইথার, ওকে ক্লিয়ার। 170 দিলে হবে হচ্ছে আমার অ্যালকিন, 140 দিলে আমার ফর্ম হচ্ছে ইথার। চল তাহলে ফ্রম অ্যালকোহল শেষ, 4 নাম্বার লেখ ফ্রম, আচ্ছা ভাই দেখো এই ইথারটার নাম কি একটু লিখে রাখি, এই ইথারটার নাম, কমন নেমটা লিখবো, IUPAC নেম আমি তুই পরে দেখবো। আচ্ছা ইথারটার কমন নেম কি হবে দেখ, এদিকে একটা ইথাইল গ্রুপ CH2 CH2 মানে আমার ইথাইল গ্রুপ, এদিকেও আমার ভাই CH2 CH2 মানে এটাও আমার হচ্ছে ভাই ইথাইল গ্রুপ। তাহলে দুদিকে ইথার, সরি দুদিকে আমার ইথাইল, এটাও ইথাইল ওটাও ইথাইল, এটা হচ্ছে আমার আলটিমেটলি ইথার মলিকুল। তাহলে মলিকুলটার নাম কি বলতো, ডাই ইথাইল ইথার, মলিকুলটার নাম হচ্ছে আমার কি ডাই ইথাইল ইথার, মলিকুলটার নাম আমার কি হলো ডাই ইথাইল ইথার, ডাই ইথাইল ইথার, ডাই ইথাইল ইথার হয়েছে। চল 3 নাম্বার আমার শেষ ফ্রম অ্যালকোহল। 4 নাম্বারে চলে যাই, IUPAC নামটার কী হবে, ইথক্সি ইথেন, ওটা পরের ক্লাসে শিখে যাবো, ইথক্সি স্পেস ইথেন। 4 নাম্বার রিয়াকশান, চল 4 নাম্বার রিয়াকশান লেখ ফ্রম ভিসিনাল ডাইহ্যালাইড, ফ্রম ভিসিনাল ডাইহ্যালাইড, ভিসিনাল ডাইহ্যালাইড। দেখছিস, আচ্ছা দেখ ডাইহ্যালাইড, ডাইহ্যালাইড মানে কি ভাই, ডাইহ্যালাইড মানে যে মলিকুলে দুখানা হ্যালোজেন লেগে আছে সে হচ্ছে আমার ডাইহ্যালাইড হবে। আচ্ছা ভিসিনাল আর জেমিনাল এটার মানে কি, এটা তোর ক্লাস 12-এর বোর্ডে কোশ্চেন আসে, ভিসিনাল জেমিনাল তোকে 4-5টা মলিকুল দিয়ে জিজ্ঞেস করবে কোনটা ভিসিনাল বা জেমিনাল হবে, আমি এখনই শিখে রাখি। দেখ ভিসিনাল কথাটা এসছে হচ্ছে আমার বেসিক্যালি ভিসিনিটি থেকে, খোলাই আছে, ভিসিনাল কথাটা এসছে আমার হচ্ছে ভিসিনিটি থেকে, ভিসিনিটি মানে কি বলতো পাশাপাশি, ঠিক আছে, ভিসিনাল কথাটা এসছে ভিসিনিটি থেকে, পাশাপাশি। দেখ কোনো মলিকুলে যদি পাশাপাশি দুখানা কার্বনে ভাই হ্যালোজেন লেগে থাকে তাহলে ওটাকে বলে ভিসিনাল ডাইহ্যালাইড, বুঝলি, হ্যাঁ ভাই বুঝলাম, না বোঝার মতন কিছুই নেই। আর কোনো মলিকুলে যদি ভাই একই কার্বনে হ্যালোজেন লেগে থাকে তাহলে ওটাকে বলে হচ্ছে আমার জেমিনাল, ওকে হ্যাঁ ভাই বুঝে গেছিস, তুই খাতার মধ্যে লিখেও রাখছিস। তাহলে এই যে মলিকুলটা উপরে আমি এঁকেছিলাম এটা ছিল হচ্ছে আমার ভিসিনাল, পাশাপাশি দুখানা কার্বনে আমার হ্যালোজেন লেগে আছে ওটা ছিল হচ্ছে আমার ভিসিনাল, নিচে যেটা আঁকলাম সেটা হচ্ছে আমার জেমিনাল, উপরেরটা হচ্ছে আমার ভিসিনাল, স্পেলিং তুই জানিস ভিসিনালে লেখাই আছে, আর জেমিনাল হচ্ছে আমার নিচেরটা স্পেলিং হচ্ছে GEMINAL, উপরেরটা হচ্ছে ভিসিনাল, নিচেরটা হচ্ছে জেমিনাল। সাগনি তোর পরীক্ষা হয়ে গেছে, কোশ্চেন পাঠিয়েছিলি তুই আমাকে, তোর হয়ে গেছে সুস্মিতা পরীক্ষা স্কুলে, কোশ্চেন পাঠিয়েছিলি, কোশ্চেন এনেছিস, কোশ্চেনে বাড়ি গিয়ে পাঠাবি, কোশ্চেনে পাঠাবি বাড়ি গিয়ে, ঠিক আছে। চল এটা হচ্ছে ভিসিনাল, হ্যাঁ এটা হচ্ছে ভিসিনাল, এটা হচ্ছে আমার জেমিনাল। তাহলে আমার এখন যে টার্গেট ভাই, টার্গেটটা হচ্ছে আমার এই মলিকুলটা নিয়ে, ভিসিনাল মলিকুলটা নিয়ে, ওকে চল শুরু করা যাক। ভিসিনাল মলিকুল নিয়ে আমি স্টার্ট করছি। তাহলে ভিসিনাল জেমিনাল চিনতে পারবো, হ্যাঁ ভাই না বোঝার মতন কিছুই নেই, হাইড্রোজেন দিয়ে দে ভাই এই প্রত্যেকটাতে। মলিকুলটার IUPAC নেম কী হবে তুই ভাবতে থাক, এই মলিকুলটার IUPAC নেম কী হবে, আমি ততক্ষণে ভাই রিয়েজেন্ট দিয়ে এর মধ্যে ভেবে পেরেছিস মলিকুলটার IUPAC নেম কী হবে এটার, 1,2-ডাইব্রোমো ইথেন, এক্স্যাক্টলি ঠিকই বলেছিস, 1,2-ডাইব্রোমো ইথেন। আচ্ছা চল এর মধ্যে রিয়েজেন্ট দেখবি, এই রিয়াকশন তোর ক্লাস 11-এই লাগবে, যে রিয়াকশনটা এখন দেখাচ্ছি, ক্লাস 12-এ আজ অব্দি কোনো বোর্ডে কোনো কোশ্চেন আসেনি এই রিয়াকশনটা থেকে, যেহেতু সিলেবাসে আছে, ঠিক আছে। চল শুরু করা যাক।
এর মধ্যে দেবো কাকে? আচ্ছা মনে আছে আগের দিন হ্যালো অ্যালকেনের মধ্যে জিঙ্ক HCl দিয়ে একটা রিয়াকশন করেছিলাম, শুধুমাত্র জিঙ্ক আর HCl। হ্যালো অ্যালকেনের মধ্যে জিঙ্ক HCl, প্রোডাক্ট আমার কি হয়েছিল বলতো? স্পেশালি ক্লোরো অ্যালকেনের মধ্যে জিঙ্ক HCl দিয়েছিলাম, আমার প্রোডাক্ট কি হয়েছিল? ক্লোরো অ্যালকেনের মধ্যে জিঙ্ক HCl, প্রোডাক্ট কি হয়েছিল? ক্লোরো অ্যালকেনের মধ্যে জিঙ্ক HCl, প্রোডাক্ট কি হয়েছিল? পড়ে না মনে? তাহলে পাতা উল্টে বার কর, না মনে বললে খাতার পাতা উল্টাবি। আজকেই পাতা উল্টে দেখতেছি, পরের দিন আর পাতা উল্টে দেখতে দেবো না। ক্লোরো অ্যালকেনের মধ্যে জিঙ্ক HCl দিলাম, প্রোডাক্ট আমার কি হবে? হ্যাঁ অ্যালকেন। আর সাইড প্রোডাক্টগুলো বলতে কি ছিল? ZnCl2 এক্স্যাক্টলি। তাহলে ভাই এখানেও আমি জিঙ্ক দেবো, এখানে আমি জিঙ্ক দেবো, তাহলে চল জিঙ্ক দে। আর সলভেন্টটা আমার কে? সলভেন্টটা হচ্ছে অ্যালকোহল, ম্যাক্সিমাম বইতে মিথানল দেওয়া আছে, ঠিক আছে? তাহলে চল আমিও মিথানলে দিচ্ছি, ইউজুয়ালি ইথানল দিলেও আমার হবে। তাহলে জিঙ্ক মিথানল, এটা লাস্ট ইয়ারে কি কদিন আগে তো ইন্টারন্যাশনাল পাবলিক স্কুলে পরীক্ষা হলো, স্কুলে দিয়েছিল, তোদের স্কুলে দিয়েছিল এই কোশ্চেনটা, ঠিক আছে? তাহলে চল জিঙ্ক মিথানল দিলাম। প্রোডাক্ট লেখার টেকনিক দেখ, চাপ নেওয়ার কিছু নেই। আচ্ছা দিয়েছিস, প্রোডাক্ট লিখবো কীভাবে? আচ্ছা দেখ, জিঙ্কের মাথায় চার্জ কত থাকে বলতো? জিঙ্কের মাথায় কোনো কম্পাউন্ডে জিঙ্কের মাথায় চার্জ কত থাকে? +2, এক্স্যাক্টলি জিঙ্কের মাথায় +2। জিঙ্কের মাথায় +2 থাকে, আগের দিনও বলেছিলাম। তাহলে আমি কি করবো বলতে? বেসিক্যালি দেখ এখান থেকে আমি ZnBr2 বার করে নেবো, ZnBr2 বার করে। এটা ট্রিক, এটা কোনো মেকানিজম নয় কিন্তু, এটা কিন্তু ট্রিক। এগুলো রিয়াকশন মনে রাখতে ভাই লোকে এইভাবে ট্রিক ইউজ করে, এইভাবে গোল করে বার করেছি, কোনো মেকানিজম নয়। এরকম নয় যে ভাই জিঙ্ক এরকম গোল করে বিয়ার দুটোকে টেনে ধরে বার করে দেবে, এরকম তো কিছু হয় না, বুঝতেই পারছি ভাই। তাহলে এটা আমার কি হলো বলতো? ZnBr2 আমার সাইড প্রোডাক্ট হবে, ঠিক আছে? আর দেখ ভাই এই কার্বনের একটা হাত ফাঁকা হবে, এই কার্বনের একটা হাত ফাঁকা, তার মানে আমার এখান থেকে প্রোডাক্ট হবে এইটা। দেখ H2C সিঙ্গেল বন্ড, আবার এই কার্বনের একটা হাত যেহেতু ফাঁকা, পাশের কার্বনে দেখ একটা হাত ফাঁকা, তাহলে এদের মাঝে হচ্ছে আমার ডাবল বন্ড, এই হচ্ছে প্রোডাক্ট। প্লাস ZnBr2 আমার ফর্ম হবে সাইড প্রোডাক্ট। যদি দেখি এই রিয়াকশনের সাইড প্রোডাক্ট থেকে জিজ্ঞেস ইউজুয়ালি করে না, কোনো কোনো স্কুল চাইলে করতে পারে। মেন হচ্ছে আমার ফর্মুলা কি? অ্যালকিন, বুঝতে পেরেছিস? এটা আমার কি ফর্ম আছে? অ্যালকিন, বোঝা গেল? তাহলে অ্যালকিন প্লাস ZnBr2 হচ্ছে আমার প্রোডাক্ট। কী দিলাম? জিঙ্ক মিথানল। আমি যে রিয়াকশনগুলো ক্লাস 11-এ লাগবে সেগুলো আমি বলেই দিচ্ছি অলরেডি, ঠিক আছে? ওই যেমন অ্যালকোহলিক কেউইচ লাগবে, অ্যাকোয়াস কেউইচ লাগবে, ক্লাস 12-এ লাগবে। তারপর এই কনসেন্ট্রেশন তোমার 170, কনসেন্ট্রেশন 140, ওসব তুই বাদ দে, এখন সবই তুই পড়বি, ঠিক আছে? তাহলে জিঙ্ক মিথানল, আমার ফর্মুলা কি? ইথানল, ইথিলিন প্লাস ZnBr2 ফর্মুলা, ওকে? ফ্রম ভিসিনাল ডাইহিলাইড। ক্লিয়ার, বোঝা গেল? চল পরেরটা লেখ, 4 নাম্বার রিয়াকশন। আমি আর দিচ্ছি না, তোর পরীক্ষাতে ডাইরেক্ট এরকম কনভার্সনই আসবে। এই যে এইমাত্র যে মলিকুলটার নাম বললি ভাই, 1,2 ডাইব্রোমো ইথেন টু ইথিলিন, এই ধরনের কনভার্সন তো ডাইরেক্টলি দেবে। কনভার্ট 1,2 ডাইব্রোমো ইথেন টু ইথিলিন, এইভাবে করবো ভাই, জিঙ্ক মিথানল দিয়ে দেবো, বুঝেছিস? হ্যাঁ ভাই বোঝা গেল। চল পরেরটা লেখ, কত নাম্বার হবে? 4-এর পর 5, 5 নাম্বার লেখ। আগের দিনও পড়েছিলাম এই ধরনের রিয়াকশন, ইলেকট্রোলাইসিস করে বাই, আগে নাম কি ছিল বলতো আগের দিনের পড়া ইলেকট্রোলাইসিস মেথডটা? কোলবে ইলেকট্রোলাইসিস, এক্স্যাক্টলি লাস্ট ক্লাসে পড়েছিলাম কোলবে ইলেকট্রোলাইসিস। কোলবে ইলেকট্রোলাইসিস, তাহলে 5 নাম্বার হেডিং দে, কোলবে ইলেকট্রোলাইসিস, KOLBE, তারপরে ইলেকট্রোলাইসিস। কোলবে ইলেকট্রোলাইসিস, যদি এখন অবধি কোনো স্কুলে আমি ভাই তো সিলেবাসে আছে, কিন্তু এই কোলবে ইলেকট্রোলাইসিস ফর অ্যালকিন কোনো স্কুলে আমি পাইনি এখনো। অ্যালকিনে যেমন হবে অ্যালকাইনও হবে। কেন ভাই ইলেকট্রোলাইসিস মেথড ইউজ করছি? কারণ ভাই স্বাভাবিকভাবে এগুলো তো আমার সাইড প্রোডাক্ট, খুব একটা বেশি ফর্ম হয় না, আর ইলেকট্রিসিটি যেহেতু অ্যাপ্লাই করে রিয়াকশান করছি, আমার এখানে ভাই হিটের দরকার পড়ছে না। যাই হোক চল কোলবে ইলেকট্রোলাইসিস শুরু করি। একটা মলিকুল তোর ভাই একটা জানলেই সাফিসিয়েন্ট, এখান থেকে তোর বেশি কমপ্লেক্সিটি আসবে না, যদি আসে তবে এই মলিকুলটাই আসবে, যদি এখন অবধি কোনো স্কুলে আসেনি। চল শুরু করছি। বেসিক্যালি দেখ, কোলবে ইলেকট্রোলাইসিস মেথড লাস্ট ক্লাসেও পড়েছিলাম, মনে আছে ভাই? অ্যাসিডের সল্ট নিতাম, অ্যাসিডের সল্ট নিয়ে আমি ইলেকট্রোলাইসিস করতাম, অ্যানোডে রিয়াকশন, ক্যাথোডে রিয়াকশন করতাম। CH3COONA এই মলিকুলটার কোলবে ইলেকট্রোলাইসিস লাস্ট ক্লাসে করেছিলাম। আমার প্রোডাক্ট কি ফর্ম হয়েছিল বলতে? ইথেন ফর্ম হয়েছিল, CO2 ফর্ম হয়েছিল, H2 গ্যাস ফর্ম হয়েছিল, লাস্ট ক্লাসে দেখবি করা আছে। তাহলে সিমিলার হতে এখানে আমি ওরকম অ্যাসিডের সল্টই নেব। অ্যাসিডের সল্ট হিসেবে কাকে নিচ্ছি? চল আমি নিচ্ছি হচ্ছে বেসিক্যালি এই অ্যাসিডের সল্টটা নেওয়া যাক ভাই, CH2COONA, CH2COONA, এটা আমার অ্যাসিডের সল্ট, বোঝাই যাচ্ছে ভাই। COONA মানে অ্যাসিডের সল্ট। লাস্ট ক্লাসে করেছিলাম ভাই অ্যাসিডের মধ্যে বেস দিয়ে রিয়াকশন করিয়ে সোডা লাইন দিয়ে রিয়াকশন করেছিলাম, কালহোনাহ শিখেছিলাম, ওখানে আমার দেখবি COONA ফর্ম হয়েছিল। এখানে আমার সিম্পল, এটা আমি একটা অ্যাসিডের সল্ট নিয়েছি ডাইরেক্ট।
এইবারে বোঝা গেছে, এটা অ্যাসিডের সল্ট আমি তুই লিখলাম। এই অ্যাসিডটার নামটা কি, মানে এটা কোন অ্যাসিড থেকে পাওয়া গেছে? এটা পাওয়া গেছে হচ্ছে বেসিক্যালি দেখ কোন অ্যাসিড থেকে, সি ডবল এনের জায়গায় তুই সি ডবল এইচ কনসিডার কর, এই সি ডবল এনের জায়গায় তুই সি ডবল এইচ কনসিডার কর, ঠিক আছে? তার মানে আমার যে অ্যাসিডটা, তাহলে সেই অ্যাসিডটার ফর্মুলা কি বলতো, সি ডবল এইচ CH2 CH2 সি ডবল এইচ, এটা হচ্ছে আমার অ্যাসিডটার ফর্মুলা হবে। ওই অ্যাসিডটার নাম হচ্ছে সাকসিনিক অ্যাসিড, SUCCINIC, সাকসিনিক অ্যাসিড, ঠিক আছে? তাহলে এই মলিকুলটার নাম কি বলতো, সোডিয়াম সাকসিনেট। আগের দিন বলেছিলাম ভাই অ্যাসিটিক অ্যাসিড থেকে পাই অ্যাসিটেট, বেনজোইক অ্যাসিড থেকে পাই বেনজোয়েট, ফর্মিক অ্যাসিড থেকে পাই ফর্মেট, তাহলে ভাই সাকসিনিক অ্যাসিড থেকে পাবো সাকসিনেট, আর আমার ভাই সোডিয়াম লেগে গেল, তাহলে মলিকুলটার নাম কি হবে, সোডিয়াম সাকসিনেট। যদি এই মলিকুলের নাম দিয়ে তোকে প্রশ্ন করবে না, ঠিক আছে? সোডিয়াম সাকসিনেট হচ্ছে মলিকুলটার নাম, বোঝা গেছে? যাই হোক চল, এই মলিকুলটা আমি একইভাবেই করবো হচ্ছে ইলেকট্রোলাইসিস। তাহলে ইলেকট্রোলাইসিস করেছিলাম আগের দিনের ক্লাসে। ইলেকট্রোলাইসিস মানে কি, আমার মিডিয়ামের মধ্যে অলরেডি ওয়াটার থাকবে, তাই তো? ওয়াটার আমার মিডিয়ামের মধ্যে থাকবে। এবারে দেখ অত কিছু আর তোকে পড়তে হবে না, সাইড প্রোডাক্ট কী ফর্ম হচ্ছে। আমি এক কাজ করি, ডাইরেক্ট এটার মধ্যে অ্যারো দিই, অ্যারো দিয়ে লিখি ইলেকট্রোলাইসিস। এইভাবেই তোর কোশ্চেনটা পরীক্ষাতে ইউজুয়ালি আসে। এটার মধ্যে ডাইরেক্ট করবো ইলেকট্রোলাইসিস, ঠিক আছে? চল দেখি প্রোডাক্ট কীভাবে লিখবো। প্রোডাক্ট হচ্ছে ঠান্ডা মাথায় দিতে দেখ, হ্যাঁ সবাই এটা ইলেকট্রোলাইসিস। প্রোডাক্ট আমার কী হবে, এই যে ভাই CH2 আর এই যে ভাই CH2, এদের মাঝখানে ডাবল বন্ড। আর সাইড প্রোডাক্ট অনেক কিছু হবে, NaOH CO2 H2, ওসব তোকে লেখার দরকার নেই, ঠিক আছে? এই হচ্ছে আমার প্রোডাক্ট লেখার টেকনিক। এখন তুই যদি মেকানিজম জানতে চাস তোকে দেখাতে পারি, তুই দেখে রাখ। আগের দিন যেহেতু তুই ভাই ওই অ্যানোড রিয়াকশনের মেকানিজম আমি তুই লাস্ট ক্লাসে দেখেছিলাম না, অ্যানোড রিয়াকশনের মেকানিজম করবে ইলেকট্রোলাইসিস। তাহলে সিমিলারলি এখানেও আমি তুই চল ইলেকট্রোলাইসিসটার মেকানিজম দেখে রাখি, পরীক্ষা অন্তত এটা জিজ্ঞেস করবে না। তুই চাইলে দেখতে পারিস, এদিকে টাকা দেখ ভাই, এই যে CH2 COO, এখান থেকে আমি পাবো হচ্ছে CH2 COO মাইনাস, এই আয়নগুলো পাবো। পেয়েছিলাম আগের দিনে, দেখ এই জিনিসটাই পেয়েছিলাম, তাই না? তারপরে এই অ্যানায়ন আমার কোন দিকে যাবে, অ্যানোডে যাবে। অ্যানোডে কে কে যাওয়ার মতন কম্পিটিশন ছিল, এটাও যেতে পারতো আর OH মাইনাসও যেতে পারছো। আগের দিন দেখেছিলাম ভাই, OH মাইনাসের থেকে কেন এটা প্রেফার করবো বলেছিলাম, এটা হচ্ছে কোথায় শিখবো, ক্লাস 12-এ গিয়ে ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টারে। এইবারে আমার পরের স্টেপে কী হবে, আগের দিন কী করেছিলাম বলতো, পরের স্টেপের পর যদি মেকানিজম তোকে পরীক্ষাতে দেবে না, কী হয়েছিল বলতো পরের স্টেপের পরে, মনে আছে? এক্স্যাক্টলি, এ গিয়ে আমার কি হবে, অ্যানায়ন আমার অ্যানোডে যাবে। অ্যানোডে আমার কোন রিয়াকশন হতো বলতো, অক্সিডেশন না রিডাকশন? অ্যানোডে আমার কোন রিয়াকশন, অক্সিডেশন রিডাকশন? পজিটিভ অ্যানোড অক্সিডেশন, লাস্ট ক্লাসেই শিখেছিলাম। লাস্ট ক্লাস যারা যারা আজকে পড়ে আসিসনি, যাদের যাদের পরীক্ষা চলছিল, তাদের কিন্তু বলছি ভাই বাড়ি গিয়ে ভালো করে পড়বি। তাহলে ভাই এটা হচ্ছে আমার অ্যানোডে গিয়ে, ওখানে গিয়ে হবে অক্সিডেশন। তাহলে অক্সিডেশন যদি হয়, তাহলে আমার অক্সিডেশন মানে কী হয় বলতো ভাই, ইলেকট্রন ছেড়ে দেওয়া। তাহলে আমার একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে এটা কনভার্ট হবে, এও আমার একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে এটাতে কনভার্ট হবে। বুঝতে পারছিস? হ্যাঁ ভাই বুঝতে পারছিস। পরের স্টেপে কী হয় বলতো, দেখবি আগের দিন বলেছিলাম কোনো মিডিয়ামের মধ্যে CO2 বেরিয়ে যাওয়ার চান্স থাকলে আমার CO2 বেরিয়ে যেত। এইখানে আমার এটা ভাই হোমোলাইটিক ফিশন হবে, এই CC বন্ডটার হোমোলাইটিক ফিশন হয়। কার্বনের মাথায় একটা ইলেকট্রন, এই কার্বনের মাথায় একটা ইলেকট্রন হবে। তাহলে দেখ এই C এর মাথায় হবে হচ্ছে ডট, আর এই C এর মাথায় হবে হচ্ছে ডট, পাশাপাশি দুজনের মাথায় একটা করে ডট। তার মানে এদের মধ্যে আমার CO2 ফর্ম হয়, আমার মিডিয়াম ছেড়ে বেরিয়ে চলে গেল। সিমিলারলি আমার এখানেও আমি সেম খেলাটা খেলবো, এই কার্বনের মাথাতে আমার ডট হবে, ঠিক আছে? পাশাপাশি দুখানা কার্বনের মাথায় দেখ যদি একটা করে ইলেকট্রন থাকে, তাহলে এদের মধ্যে আমার বন্ড ফর্ম হয়ে যাবে হচ্ছে এই জিনিসটা। যাই হোক, এই মেকানিজম তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে না। তাহলে আমার কী ফর্ম হলো, ইথিলিন। তাহলে এই ছিল হচ্ছে আমার কোলবে ইলেকট্রোলাইসিস। এর সাথে সাথে আমার শেষ হলো হচ্ছে অ্যালকিনের প্রিপারেশন। খাতায় এবার হেডিং দে, অ্যালকাইন প্রিপারেশন। হয়ে গেছে ভাই, অ্যালকিনের প্রিপারেশন শেষ। তোর সিলেবাসে আর কিছু অন্তত কোশ্চেন আসবে না এই প্রিপারেশন থেকে। পরেরটা লেখ অ্যালকাইন প্রিপারেশন, প্রিপারেশন অফ অ্যালকাইন। তাহলে অ্যালকেনের শেষ, অ্যালকিনের শেষ, অ্যালকাইনের এবার চলছে, প্রিপারেশন অফ অ্যালকাইন। প্রিপারেশন অফ অ্যালকাইন। দেখ ভাই, স্কুলের হাফ ইয়ারলি পরীক্ষা শেষ হয়ে গেছে বলে বেশি আনন্দে গা ভাসিয়ে দেওয়ার কিন্তু কিচ্ছু নেই। অ্যালকাইনের প্রিপারেশন, ওকে চল লেখ। নাম্বার 1 লেখ, ফ্রম ভিসিনাল ডাইহ্যালাইড, ওই যেটা কিছুক্ষণ আগে করেছি ওই ধরনের জিনিস, ফ্রম ভিসিনাল ডাইহ্যালাইড। এই রিয়াকশন কিন্তু তোর ক্লাস 12-এও লাগবে, যেটা এখন করব। ফ্রম ভিসিনাল ডাইহ্যালাইড, ঠিক আছে? চল ভিসিনাল ডাইহ্যালাইড ভালো করে দেখবি। আচ্ছা, আমি স্টার্টিং মেটাল হিসেবে কাকে নিলাম,
ওই যে মলিকুলটা আগের বার নিয়েছিলাম 1,2 ডাইব্রোমো ইথেন, ঠিক আছে। আচ্ছা ভিসিনাল ডাইহ্যালাইডে তো হবে না, চলো 1,2 ডাইব্রোমো ইথেন। ওকে, মলিকুলটা স্ট্রাকচার কীরকম, এরকম বিআর বাই এইচ বাই এইচ হয়েছে 1,2 ডাইব্রোমো ইথেন। ঠান্ডা মাথায় দেখ, তুই একটা একটা স্টেপ করে করবি আর প্রোডাক্ট তুই নিজেই বলতে পারবি। এই মলিকুলটা আছে, আচ্ছা চল আমি এর মধ্যে দিলাম অ্যালকোহলিক KOH। বল ভাই প্রোডাক্ট কী হবে বল দেখি, কিছুক্ষণ আগেই শিখেছি। অ্যালকোহলিক KOH দিলে প্রোডাক্ট আমার কী হবে, খাতা একে একে কর, একটা একটা করে স্টেপ আপ। এর মধ্যে আমি দিলাম অ্যালকোহলিক KOH, যেভাবে করছিলাম অ্যালকোহল খেলে বার করে দেবে সেই ফর্মুলা মাথায় রেখে কর প্রোডাক্ট টাক। রেখেছিস প্রোডাক্ট, কী প্রোডাক্ট রেখেছিস বল একটু। PHBr প্লাস ফার্স্টে ওটা রেখে দিয়েছিস। ফার্স্ট স্টেপে একখানা আমার অ্যালকোহলিক KOH দিলে আমার কী হবে, HBr বেরিয়ে যাবে, তাই তো। তাহলে অ্যালকোহলিক KOH দিলাম, তুই ফার্স্টে একখানা HBr বার কর। তাহলে চল আমি যে কোনো একখানা বিয়ারকে টার্গেট করবো। চল তাহলে আমি টার্গেট করলাম, এই বিয়ারটাকে টার্গেট করেছি, এটা রেসপেক্টে এটা আলফা কার্বন, এটা হচ্ছে আমার বিটা কার্বন। তাহলে ভাই এখান থেকে একটা হাইড্রোজেন বার করবো, এখান থেকে আমি একটা বিয়ার বার করবো, আমার একখানা HBr বেরিয়ে যাবে। তাহলে চল আমি সেই সূত্রে ফার্স্ট স্টেপে কী প্রোডাক্ট পাবো দেখ, এই জিনিসটা HCH থাকলো, এই কার্বনের সাথে এই কার্বনের একটা ডাবল বন্ড ফর্ম হবে, এই কার্বনে আমার কে কে লেগে থাকবে, একটা হাইড্রোজেন একটা বিয়ার আমার লেগে থাকবে। তাহলে এই প্রোডাক্টটা আমি তুই পেলাম, ঠিক আছে। হ্যাঁ ভাই বুঝতে পারছি, এটা হচ্ছে আমি এই প্রোডাক্টটা পেয়েছি, হয়ে গেছে এটা। আচ্ছা তাহলে আমি ফার্স্ট স্টেপে এই প্রোডাক্টটা পাবো স্বাভাবিকভাবেই। দেখ এখন তোকে যে কথাটা বলবো এটা ক্লাস 12 লাগবে, ক্লাস 11 ইউজুয়ালি লাগে না এটা, ঠিক আছে। ডাবল বন্ডের কার্বনের সাথে যদি হ্যালোজেন লেগে থাকে, ডাবল বন্ডের কার্বনের সাথে যদি হ্যালোজেন লেগে থাকে, তাহলে ওই ধরনের মলিকুলকে বলা হচ্ছে ভিনাইল হ্যালাইড, ঠিক আছে, ভিনাইল হ্যালাইড। ডাবল বন্ডের কার্বনের সাথে যদি হ্যালোজেন লেগে থাকে তাহলে ওটাকে আমার কি বলে, ভিনাইল হ্যালাইড। ডাবল বন্ডের কার্বনের সাথে যদি হ্যালোজেন লেগে থাকে তাহলে ওটাকে আমার কি বলে, ভিনাইল হ্যালাইড। এই কথাগুলো তুই নিজের খাতায় নিজের দায়িত্বে লিখে রাখিস। ডাবল বন্ডের কার্বনের সাথে যদি আমার লেগে থাকে হ্যালোজেন, ওটাকে আমার কি বলে, ভিনাইল হ্যালাইড। ওকে, তার মানে এটা আমরা একটা পেলাম কি বলতো, ভিনাইল ব্রোমাইড মলিকুল। এটা এই বলছে এটা ভিনাইল হ্যালাইড বা ভিনাইল ব্রোমাইড মলিকুল। আচ্ছা ভিনাইল হ্যালাইড বা ভিনাইল ক্লোরাইড, ভিনাইল ক্লোরাইডের পলিমারকে বলে হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড, যেটা হচ্ছে পিভিসি। তুই পিভিসির নাম শুনেছিস, পিভিসি পাইপ। বেসিক্যালি এই ভিনাইল ক্লোরাইড আর পলিমার হচ্ছে আমার কি হবে, ভিনাইল, এটা যদি ক্লোরিন থাকতো তাহলে আমার মলিকুলটা হতো ভিনাইল ক্লোরাইড। ভিনাইল ক্লোরাইডের পলিমারকে বলে হচ্ছে পিভিসি, পিভিসি পাইপ তুই শুনেছিস, পলিভিনাইল ক্লোরাইড। তাহলে ভাই এই ভিনাইল ক্লোরাইড কিন্তু স্টেবল মলিকুল। তাহলে এই মলিকুলটা বেসিক্যালি পরের স্টেপে যদি আমি দেখ এর মধ্যে অ্যালকোহলিক KOH দিই আবার, তাহলে আমার কী হবে দেখ, ঠান্ডা মাথায় বোঝ, আমি এর মধ্যে আবার অ্যালকোহলিক KOH দিলাম। আবার অ্যালকোহলিক KOH কি আমি খাতায় কলমে বারবার ভেঙে ভেঙে দিচ্ছি, এরকম তো ভাই কেউ করে না। যদি আমার অ্যালকোহলিক KOH দরকারই পড়ে, কেউ ভাই রিয়াকশনের শুরুতেই এক্সেস অ্যালকোহলিক KOH দিয়ে দেবে, একই তো ব্যাপার হলো। তাহলে আমি এটা ধর পেলাম, এটা আমি তোকে বোঝালাম যে ভাই ফার্স্ট স্টেপে এটা আমার ফর্ম হবে স্বাভাবিকভাবে। এবারে আমার মিডিয়ামের মধ্যে ধর অ্যালকোহলিক KOH আছেই, তার মানে আমাকে এক্সেস দিতে হবে স্বাভাবিকভাবে। আচ্ছা এটা কিন্তু আমার রিঅ্যাক্টিভিটি এই মলিকুলের কম, এটা কিন্তু আমার স্টেবল মলিকুল, ঠিক আছে। যার ফলে দেখ আমি পরের স্টেপে অ্যালকোহলিক KOH দিই আবার, তাহলে আমি আবার একটা এলিমিনেশন এক্সপেক্ট করবো স্বাভাবিকভাবেই। হ্যাঁ ভাই তাহলে এই কার্বন ব্রোমিনের রেসপেক্টে আলফা, এটা হচ্ছে আমার বিটা, বুঝলি। তাহলে আমি আবার একটা HBr বার করবো, তাহলে দেখ আমি সেই সূত্রের প্রোডাক্টটা আমি কী পাবো পরের বারে, HC, এখান থেকে আমার হাইড্রোজেন বেরিয়েছে, এই কার্বন থেকে ব্রোমিন বেরিয়েছে। তাহলে আমি কী হবে বলতো, ডাবল বন্ড তো ছিলই, এদের মাঝখানে আরও একটা বন্ড ফর্ম হবে, আমি দেখ অ্যালকাইন পেলাম। কিন্তু এই অ্যালকোহলিক KOH দিলে যেহেতু এটা রিঅ্যাক্টিভিটি খুব কম, তাহলে ভাই এই যে অ্যালকাইনটা আমি পেলাম এটার ইল্ড আমার খুব কম হবে। কেউই চায় না ভাই ল্যাবে রিয়াকশন করে প্রোডাক্টের অ্যামাউন্ট কম কম বানাতে, কেউ চায় না, এটা কমন সেন্স। তুই যেমন চান্স না যে ভাই যতটা অ্যামাউন্টের স্টার্টিং মেটেরিয়াল তুই নিয়েছিস রান্না করার আগে, রান্না চায় না বেসিক্যালি, তাহলে তোর টাকার লস খাবি। এটা কেউ চায়? তোর বাড়িতে মা বাবাকে জিজ্ঞেস করে বা নিজেকেই জিজ্ঞেস করে দেখবি, তুই যতটা অ্যামাউন্টের চাল ডাল নিয়ে ধর খিচুড়ি বসালি, ধর তুই ভাই খিচুড়ি পেলি ভাই এইটুখানি, এটা কি তুই চাইবি? না ভাই চাইবি না, তোকে না খেতে হবে মরে যাবি। তাহলে সিমিলার হতে ভাই যখন কোনো রিয়াকশন করবে, তো স্কুল লেভেলের রিয়াকশন বলছি, তো স্কুলে তো তুই রিয়াকশন করার দরকারই নেই, স্কুলে তো ভাই বন্ধুর সাথে গল্প করলেই হয়ে যাবে, তো পাশে গিয়ে একটা রিয়াকশন করেছে, ওর রিয়াকশনই তোর রিয়াকশন। তুই ভাব ইন্ডাস্ট্রির কথা, ইন্ডাস্ট্রিতে যখন ধর লার্জ স্কেলে প্রোডাকশন হচ্ছে, তোকে মেডিসিন বানাতে হবে, তখন তো তুই নিশ্চয়ই চাইবি না কম স্কেলে ভাই তুই অ্যামাউন্ট বানাতে।
তাহলে ভাই এই রিয়াকশনের গন্ডগোলটা কোথায়, এটা যেহেতু আমার রিঅ্যাক্টিভিটি কম, তাহলে ভাই পরের স্টেপে এখানে ইল্ডটা আমার কম হবে, বুঝতে পেরেছিস? তাহলে এবারে তুই ভাব, তাহলে পরের স্টেপটাতে যাতে আমার বেশি বেশি ইল্ড হয় তার জন্য আমাকে কি করতে হবে জানিস তো? তার জন্য এবারে আর এখানে অ্যালকোহলিক কেউইচ দিলে হবে না, এর থেকে কোনো স্ট্রং রিয়েজেন্ট দিতে হবে। এটা আমার কি রিয়াকশন বেসিক্যালি, দেখ এটা রিয়াকশন মেকানিজম জানলে বুঝতে পারতাম, এটা হচ্ছে বেসিক্যালি একটা বেস টাইপের রিয়াকশন, বেস ক্যাটালিস্ট রিয়াকশন হবে। তো যাই হোক, আমি এর জন্য মিডিয়ামের মধ্যে এর থেকে একটা স্ট্রং রিয়েজেন্ট দেবো, ঠিক আছে? সেকেন্ড স্টেপে একটা স্ট্রং রিয়েজেন্ট দেবো, বুঝতে পারলি? তার মানে এবার সেকেন্ড স্টেপের স্ট্রং রিয়েজেন্টটা কি, চল লেখ। এই জন্য ভাই স্ট্রং রিয়েজেন্ট আমি অ্যাপ্লাই করছি, সেটা আমার কে লেখ, NaNH2 আর অ্যামোনিয়া লিকুইড, NaNH2 ইন লিকুইড অ্যামোনিয়া, এটার নাম হচ্ছে সোডামাইড। এটার নাম কি, সোডামাইড, ঠিক আছে? NaNH2 লিকুইড অ্যামোনিয়া, এটার নাম কি, সোডামাইড। NaNH2 লিকুইড অ্যামোনিয়া, এটার নাম হচ্ছে সোডামাইড। সোডা লাইম আগের দিন পড়েছিলাম, সোডা লাইম কি ছিল, সোডা লাইম কি ছিল, সোডা লাইম NaOH আর CaO, আর সোডামাইড হচ্ছে আমার NaNH2 লিকুইড অ্যামোনিয়া, ঠিক আছে? NaNH2 লিকুইড অ্যামোনিয়া। তাহলে এটা দিলে আমার কি বলতো, এটা যদি স্ট্রং ভাই, এটাকে বাধ্য করবে ভাই এই রিয়াকশনটা করতে। তার মানে আমার কি হবে বলতো ভাই, প্রোডাক্ট আমি এটাই পাবো যেটা পাচ্ছিলাম, কিন্তু আমার ইল্ড অনেক বেড়ে যাবে, ইল্ড আমার অনেক বেড়ে যাবে, বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝলাম, ক্লিয়ার? তার মানে দেখ তোকে যদি পরীক্ষাতে কোশ্চেন করে, কোশ্চেন করবে এই ধরনের, কী কী কোশ্চেন করবে? এই তো লাস্ট ইয়ারই সুধীর মেমোরিয়ালে কোশ্চেন করেছিল, কীরকম, এই মলিকুলটাই এক্স্যাক্টলি দেবে, এটা ক্লাস 12 দেবে এই মলিকুল সেম, ঠিক আছে? এই মলিকুল দেবে, অ্যালকোহলিক কেউইচ দেবে ফার্স্ট স্টেপে। এবার দেখ এই রিয়াকশন, এই কোশ্চেনটা কতভাবে দিতে পারে ঠান্ডা মাথায়, তুই ভালো করে বুঝতে পারছিস। তোকে ধর এই ধরনের একটা 1 2 মানে পাশাপাশি আছে এরকম একটা দিল ভাই স্টার্টিং ম্যাটেরিয়াল, এর মধ্যে তোকে অ্যারোর উপরে সাপোজ এক্সেস অ্যালকোহলিক কেউইচ দিয়ে দিল, তখন তুই প্রোডাক্ট কি আঁকবি? এক্সেস অ্যালকোহলিক কেউইচ দিলে আলটিমেটলি ওই প্রোডাক্ট আঁকবো। এক্সেস দিয়ে দিয়েছে, তবে এক্সেস, তাহলে তোকে ভাবতে হবে না অ্যালকোহলিক কেউইচ তোর কাছে প্রচুর আছে, তাহলে তুই আলটিমেটলি ওই প্রোডাক্ট আঁকবি। সেকেন্ড তোকে কীভাবে দিতে পারে এই কোশ্চেনটা, এটা ধর দিয়েছে অ্যারোর উপরে দিল অ্যালকোহলিক কেউইচ, প্রোডাক্ট দিল হচ্ছে এ, এর মধ্যে দিল ভাই NaNH2 লিকুইড অ্যামোনিয়া, প্রোডাক্ট দিল আমার বি, তাহলে তখন আমি এইভাবে আঁকবো ভাই, এর স্ট্রাকচার হবে এটা, একখানে এলিমিনেশন করবো, তারপরে আমার আরও একখানে এলিমিনেশন করবো, প্রোডাক্ট হচ্ছে আমার এটা এবি, বুঝতে পারলাম? তো এই কোশ্চেন আরও কীভাবে দিতে পারে, এটা এঁকেছে অ্যারোর উপরে একবার দিলে অ্যালকোহলিক কেউইচ, প্রোডাক্ট হচ্ছে আমার এ, ওর মধ্যে আবার ভাই অ্যালকোহলিক কেউইচ দিলে প্রোডাক্ট হলো বি। যদি এই কোশ্চেনটা কেউ কোনোদিন করবে না, সেম রিয়েজেন্টকে পরপর দুবার রিপিট করে না, বুঝতে পেরেছিস তো? তাহলে বোঝা গেছে? তাহলে ভাই তোকে যদি এই রিয়াকশনটা কখনো বলে, লেখ কোশ্চেন লেখ, কনভার্ট convert 2,3 dibromobutane, convert 2,3 dibromobutane to but dash 2 dash yne but 2-ine, but 2-ine, convert 2,3 dibromobutane to but 2-ine। রিয়েজেন্ট দেখে আমি বুঝতে পারছি, দেখ তো স্টার্টিং ম্যাটেরিয়াল তোকে বলেছে এটা CH3 CHBr CHBr CH3, এই যে ভাই 2,3 ডাইব্রোমোবিউটেন, তাই না? এটা হচ্ছে আমার তো স্টার্টিং ম্যাটেরিয়াল। তোকে বানাতে বলেছে কি, এই মলিকুল থেকে এই মলিকুলটা বানাতে বলেছে, এটা হচ্ছে আমার দেখ 2,3 2 বিউটাইনের স্ট্রাকচার বা বিউট 2 আইনের স্ট্রাকচার হচ্ছে আমার এটা, এটা হচ্ছে আমার বিউট 2 আইনের স্ট্রাকচার। তাহলে এরকম কনভার্সন যখনই দিয়েছে, আমি কিভাবে প্রোডাক্ট লিখবো বলতো? প্রোডাক্ট আমি সিম্পলি এদিকে লিখবো, এদিকে তাকা, দেখ প্রোডাক্ট আমার লেখার সময় তোকে মাঝেরগুলো দেখানোর দরকার নেই, তুই এটার অ্যান্সার কীভাবে লিখতে পারিস, আইদার তুই অ্যারোর উপরে চাইলে দিতে পারিস এক্সেস অ্যালকোহলিক কেউইচ, এটা আমার ফার্স্ট অ্যান্সার বলে দিলাম। তাহলে আমি আইদার অ্যারোর উপরে কি দিতে পারি, লিখছিস না এই খাতার মধ্যে, ফার্স্ট অ্যান্সার আমি কি লিখতে পারি, অ্যারোর উপরে এক্সেস অ্যালকোহলিক কেউইচ। এইটা একটা মেথড, ঠিক আছে? অর আমি কীরকম করতে পারি বলতো, অর এরকমই করতে পারি, এটা থেকে ওই ভাই অ্যারোর উপরে একেবারে দুখানা লিখে দেবো। তার মানে কি বলতো, তো দেখি ম্যাক্সিমাম বইতে সেকেন্ড জিনিসটা লেখা আছে, অ্যারোর উপরে কি দেবে, এক নম্বরে দেবে হচ্ছে অ্যালকোহলিক কেউইচ, আর 2 নম্বরে দেবে হচ্ছে NaNH2 লিকুইড অ্যামোনিয়া। ম্যাক্সিমাম বইতে তুই এই জিনিসটা পাবি সেকেন্ডেরটা, NaNH2 লিকুইড অ্যামোনিয়া, বোঝা গেল? চল NaNH2 লিকুইড অ্যামোনিয়া, তাহলে দুখানা রিয়েজেন্টে আমি লিখে রাখলাম, আইদার আমি এক্সেস অ্যালকোহলিক কেউইচে দিতে পারি, আর আমি চাইলে ভাই অ্যালকোহলিক কেউইচ দিলাম, সেকেন্ড স্টেপে NaNH2 লিকুইড অ্যামোনিয়া দিলাম, বোঝা গেছে? চলো এই হচ্ছে আমার ভাই ভিসিনাল ডাইহ্যালাইড থেকে অ্যালকাইনের প্রিপারেশন। পরেরটা লেখ, নাম্বার 2, লেখ ফ্রম আলফা কমা বিটা
আলফা সাইন দিবি, বিটা সাইন দিবি। ফ্রম আলফা বিটা টেট্রাহ্যালাইড, ফ্রম আলফা বিটা টেট্রাহ্যালাইড, ফ্রম আলফা বিটা টেট্রাহ্যালাইড। চল, তোর কাছে আছে ভাই এই মলিকুল, দেখ বুঝতেই পারছি ভাই, এটা আলফা যদি হয় ব্রোমিনের রেসপেক্ট এটা আলফা, এটা বিটা হবে, ঠিক আছে? এটা হচ্ছে ব্রোমিনের রেসপেক্ট আলফা বিটা, এটা আলফা গেলে এটা বিটা। দেখ ভাই আলফাতে আর বিটাতে মিলিয়ে টোটাল 4খানা হ্যালোজেন আছে, তার মানে আলফা বিটা টেট্রাহ্যালাইড বলতে পারি। টেট্রা মানে 4, ঠিক আছে? আলফা বিটা টেট্রাহ্যালাইড। আচ্ছা, এতক্ষণ অবধি আমি যা যা রিয়াকশন করেছি, ঠিক আছে, সব কটা রিয়াকশন দিয়ে আবার খাতা উল্টা পাতা উল্টে বার কর দেখি এই সব কটা রিয়াকশনের মধ্যে কোন রিয়াকশনকে কাজে লাগিয়ে আমি ভাই এখান থেকে অ্যাসিটিলিন বানাতে পারি। এবার তুই এটা ভেবেচিন্তে বল। আজকে আগের দিন মিলিয়ে মিশিয়ে, আজকে হলে আজকে হয়ে যাবে, আগের দিন চাইলে আগের দিনও খুঁজতে পারিস। অ্যাসিটিলিন। তখন খাতাটা উল্টে সবাই 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 বাকিদের ঘুমাতে বলিনি, ঠিক আছে? খাতার পাতা উল্টে যেভাবে ইচ্ছা হোক এটা থেকে তুই অ্যাসিটিলিন বানা, আজকের ক্লাসে বা আগের ক্লাস সব ক্লাস মিলিয়ে। দরকার হলে রিএজেন্টকে তুই রিপিট করবি করে এটা থেকে তোকে বলেছি এখন অ্যাসিটিলিন বানাতে, তাহলে তুই মাথা খাটাবি, নিজের মাথা খাটিয়ে বার করার চেষ্টা করছিস। অ্যাসিটিলিনের স্ট্রাকচার জানিস ভাই? কিছুক্ষণ আগে যেটা গেছিলাম সেটাই আমার অ্যাসিটিলিন ছিল। বার কর, প্রচুর টাইম আছে আমাদের, বার করতে থাক। তুই চুপ থাকলে আমিও চুপ থাকবো বাকি 1 ঘন্টা, চুপ থেকে চলে যাবো বাড়ি যে যার। কি দিয়ে? এর অ্যান্সার তুই নিজেই জানিস, আমি জানি না। NiH2 দিয়ে আমি আজ অব্দি কোনো রিয়াকশন পড়িনি যেখানে ভাই ব্রোমিন সরে গিয়ে ট্রিপল বন্ড ফর্ম হয়ে যাচ্ছে। তুই কি পড়েছিস? আমাকে বলার আগে কিন্তু নিজেকে আবার প্রশ্ন করে দেখ। তুই গল্প করছিস নাকি?
মাথা কাটিয়ে বার কর, প্রচুর টাইম আছে আমাদের, সবাই 5 মিনিট হয়েছে। হ্যাঁ বললাম তো। হ্যাঁ ZnHCl দিলে কি হবে বলতো? ZnHCl দিলে কি হবে? ZnHCl দেবো? ZnR HCl? ZnHCl দিলে কোন রিএজেন্ট ছিল বলতো? ZnHCl কি? ওটা কার প্রিপারেশন ছিল? যার প্রিপারেশনই থাক, ZnRHCl দিলে আমার কি হতো? ওটা ZnBr2 বাড়াতে গেলে আমি HCl দিতাম না, কিন্তু ZnBr2 বার করতে গেলে কি দিতাম বলতো? ZnBr2 বেরোবে, ঠিকই বলেছিস, ZnBr2 বেরোবে, তখন রিএজেন্টটা কি হবে? কি হবে? এক্স্যাক্টলি CH3OH, ঠিকই বলেছিস। তার মানে এখানে আমার রিএজেন্টটা কি হবে বলতো? তাহলে বল রিএজেন্টটা কি হবে? ZnCH2OH। কতটা দেবো? ZnCH2OH কতটা দেবো? মানে ধর তোকে বললাম ভাই এটা আমার কাছে 100 খানা সাপোজ আছে, তাহলে তুই আমাকে বলবি Zn আর মিথানল এটা আমি কতটা দেবো? এরকম তো না তুই আম্বানির লেভে কাজ করছিস, মানে তোর কাছে ভাই এটা আছে ধর 100 গ্রাম, আর তুই ধর Zn আর